আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই লিচু গাছের পরিচর্যা আজকে দেখতেছেন, সকলের প্রতি হলো শুভকামনা। আজকে হাজির হয়েছি লিচু গাছের সার দেওয়ার পদ্ধতি এবং গাছ পরিচর্যা সম্পর্কে। যেহেতু আমি শহরে জব করি, তো গ্রামে আসা খুব কম হয়। 2 মাস পরে আসছি। দেখেন, 2 মাস আগে আমি গাছ বেড়া দিয়ে সুন্দরভাবে গিয়েছি। দেখেন কি অবস্থা হয়েছে, গাছ কত বড় বড় গাছ হয়েছে। এই গাছগুলো কিন্তু আমার গাছের চেহারা এবং গাছ আরও ভালো বৃদ্ধি হতো যদি এই গাছগুলো বা আগাছাগুলো না জন্মাতো। এই আগাছাগুলো এই গাছের গোড়ায় যে জৈব সারগুলো দিয়ে গেছিলাম সেগুলো খেয়ে ফেলেছে, যার কারণে গাছগুলো দেখেন কি সুন্দর স্বচ্ছ কচি গাছগুলো হয়েছে। তো আমি আজকে যেহেতু গাছের গোড়ায় সার দিব এবং সার যেহেতু দিতে হবে এবং জৈব সার দিব, তো তার জন্য গাছের গোড়া আগাছা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কি পরিমাণ সার এই গাছগুলো খেয়ে ফেলেছে। এই গাছগুলো যদি আমি সঠিক সময়ে পরিষ্কার করতে পারতাম বা নিড়ে দিতে পারতাম, তাহলে এই মাটিতে থাকা সার সম্পূর্ণ এই লিচু গাছটি পেত। তো লিচু গাছের সার ভাগ করে এই ঘাসগুলো বা আগাছাগুলো খেয়ে ফেলেছে। তাই আবার পুনরায় সার দিতে হবে। তার জন্য আমি গাছগুলো সুন্দর করে আগে আগাছা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এখন এ পাশ দিয়ে দেখেন আমার এই লিচু গাছটি সবচেয়ে বড় যে জিনিসটি সিকিউর করেছে বা নিরাপত্তা দান দিয়েছে সেটা হচ্ছে বেড়া। আপনারা যদি যে কোনো ফল গাছই গাড়েন না কেন, রোপণ করার পূর্বে অবশ্যই আগে সিকিউরিটি বিষয়টা নিরাপত্তা করবেন, নিশ্চিত করবেন। আপনার যদি এত কষ্ট করে গাছটি রোপণ করলেন, সেই কষ্টের গাছটি যদি ছাগল গরু যদি নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগবে। তা আমার এই ছোট্ট লিচু গাছটি কলমের, থাইল্যান্ডের। তো গত বছর লিচু আসছিল এই গাছে, তো এবারও আসবে ইনশাল্লাহ, আশা করতেছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঘাসগুলো কী সুন্দর হয়েছে। আমি যে অস্ত্র দ্বারা বা যে যন্ত্র দ্বারা ঘাসগুলো পরিষ্কার করতেছি সেটি পাহাড়ি অঞ্চলের ভাষায় বাগি বলা হয়, এবং যে যন্ত্রটির দ্বারা আমি মাটি কোপাচ্ছি এটি পাহাড়ি অঞ্চলের ভাষায় বাক্কু বলা হয়। এটি ছোট আকারে, তাই বাক্কু বলা হয়। এর চেয়ে বড় প্রশস্ত এবং দৈর্ঘ্য যেটা থাকে ওটাকে কোদাল বলা হয়। তো আপনারা লিচু গাছে সার দেওয়ার পূর্বে অবশ্যই গাছের গোড়া ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং মাটিগুলো কুপিয়ে আগলা করে নেবেন। এতে করে আপনার মাটিতে থাকা জীবাণু এবং ব্যাকটেরিয়া ছত্রাকগুলো মরে যাবে। যাওয়ার পরে আপনি যে সারটি দিবেন সেটি অতি দ্রুত মাটির সাথে মিশে যাবে এবং গাছ অতি দ্রুত সেগুলো গ্রহণ করতে পারবে এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। তার জন্য আপনারা আমি যেভাবে পরিচর্যা করতেছি আপনারা ঠিক সেইভাবে এই কাজগুলো করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সফলতা কখনো রাতারাতি আসে না। শর্টকাট কোনো পদ্ধতি নেই। সফলতা আসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। তো আপনি যে ফলটি খাবেন সেটি আজকেই পরিশ্রম করতে হবে। আপনি আশা করবেন, কাজ করবেন না, তাহা কিন্তু হবে না। তো আপনাকে অবশ্যই সঠিক পরিচর্যা করতে হবে, পরিশ্রম করতে হবে। তো তাহলে আল্লাহ তাআলা আপনার এই কর্মের মাধ্যমে বারাকা দান করবে এবং রহমত দান করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।